আজকে আমরা এখানে এসেছি, গতকাল তোমরা দেখেছিলে তোরসা নদী। আজ এখন দেখতে পাচ্ছ একটা রেল লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, এই রেল লাইনটা যে দেখতে পাচ্ছ, এই রেল লাইনটা কিন্তু নিউ কোচবিহার থেকে আসে হচ্ছে বামুনহাট নামে এখানে একটা জায়গা রয়েছে। মানে বলতে পারো কোচবিহার থেকে ভেতরে একটা জায়গা আছে, সেখানের মধ্যে এই ট্রেন চলাচলটা ঘটে থাকে। তো আর বলার জন্য এখানে রয়েছে, এই জায়গাটা সত্যি খুব মানে দারুণ জায়গা। এবং শুধু এখানে শুধু এই রেল লাইনটাই নেই, রেল লাইনটা দেখতে পাচ্ছ এই দিক দিয়ে, এখানে এই যে এই দিকটা দেখতে পাচ্ছ, এই দিকটা থেকে নিউ কোচবিহার পড়ে। নিউ কোচবিহার থেকে এই যে রাস্তাটা এখান দিয়ে চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে হচ্ছে ভেতরের দিকে। এবং তার সাথে আরো জানিয়ে রাখতে চাই যে আমাদের এই রেল লাইন থেকে মাত্র 10-15 পা যদি হেঁটে যাও, তাহলেই পড়বে হচ্ছে এখানকার নিউ কোচবিহার এয়ারপোর্ট। ঠিক আছে, এই এয়ারপোর্টটা কিছুদিন আগে পর্যন্ত চলছিল, এখন আপাতত বন্ধ রয়েছে। এবং তোমরা যদি দেখো তাহলে এই বাঁ দিকে দেখতে পারবে এখানে একটা এয়ারপোর্ট রয়েছে। এবং দেখাও ক্যামেরা ঘুরিয়ে এয়ারপোর্টটাকে, দেখাই যায় না, ঘোরা এদিকে ঘোরা। এই জায়গাটা সত্যি খুব দেখার মতো জায়গা। এবং এখানে বলতে পারো যে ওয়েদার এতটাই ঠান্ডা, এইখানকার ওয়েদার, যে আমাকে এখানে পরে রাখতে হচ্ছে টুপি। এবং তাছাড়া আমাকে এই সমস্ত জিনিস পরে রাখতে হয়েছে। এবং এছাড়া তোমাকে জানিয়ে রাখতে চাই যে জায়গাটাতে তোমরা যদি কখনো যদি আসো, তাহলে মনে করবে যে সত্যি খুব মানে অসামান্য জায়গা। এবং এই জায়গাতে যারা যারা আছে তারা সত্যি নিজেদেরকে গর্বিত মনে করে। এবং আমি যে এখানে এসেছি, এর জন্য আমি টোটালি বলতে চাই যে আমার ভাই টুপাই, সে আমাকে এই জায়গাটা নিয়ে এসেছে। আমি নিজেও জানতাম না যে জায়গাটা কোচবিহারে রয়েছে। এবং জায়গাটা সত্যি খুব সুন্দর, দারুণ জায়গা। এবং কিছুক্ষণ বাদে আমরা একটা আওয়াজ শুনতে পাচ্ছি, যে একটা ট্রেন আসার মতো আওয়াজ আসছে এখান থেকে। তো সম্ভবত মনে হয় নিউ কোচবিহার থেকে ট্রেনটা আসবে এইদিকে। তো আমরা এখন লাইনের ওপরই দাঁড়িয়ে রয়েছি। এবং এখানকার ওয়েদার দিনের বেলাতে আরো আধ ঘন্টা আগে ছিল হচ্ছে 6 ডিগ্রি। এখন হয়তো এটা সূর্যের আলোর জন্য হয়তো 8 কি 9 ডিগ্রি হয়েছে, কিন্তু খানিকক্ষণ আগে পর্যন্ত যে ডিগ্রি ছিল তার মধ্যে দিয়ে সত্যি খুব, কি বলবো, প্রচুর ঠান্ডা, এখানে প্রচুর ঠান্ডা। আমি এই অবস্থায় এখানে দাঁড়িয়ে রয়েছি, আমি বুঝতে পারছি। তোমরা যদি এখানে আসো শীতকালে, তাহলে বুঝতে পারবে যে এখানে কিরকম ঠান্ডা হয়ে থাকে। এবং দূরে যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, যে এই জায়গাগুলো হচ্ছে সব এয়ারপোর্টের জায়গা। এখানে কয়েকদিন আগে পর্যন্ত এয়ারপোর্টে প্লেন নামছিল। এটা হচ্ছে কোচবিহার ডোমেস্টিক এয়ারপোর্ট। এবং এই এয়ারপোর্ট দিয়েই সমস্ত জায়গায় যায়, যেমন কলকাতা, চেন্নাই, সমস্ত জায়গায়। এখন এই এয়ারপোর্টটা কিছুদিনের জন্য কর্ষণের আন্ডারে রয়েছে বলে এইখানে প্লেন ওঠানামা করছে না। কিন্তু কিছুদিনের মধ্যেই আবার এই এয়ারপোর্টটা আবার চালু হয়ে যাবে। এবং তখন এখান থেকেই আমরা হয়তো কলকাতা যেতে পারবো। তো গাইস, এছাড়া আরো অনেক জায়গা রয়েছে যেগুলো দেখাবো। আপাতত এই জায়গাটাকে তোমরা খানিকক্ষণের জন্য দেখে নাও, তারপর আরো যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো যখন দেখবে তখন আরো দারুণ লাগবে। ঘুরিয়ে শেষ করে দিই, সূর্যের মাথায় মারিস না।